ফরিদপুরের মুন্সিবাজারেই থাকেন বেদে সম্প্রদায়ের ৭০ বছর বয়সী জাহেরা খাতুন। দুয়ারে দুয়ারে ঘুরেন এক মুঠো খাবারের আর সাহায্যের আশায়। 10 বছর আগে স্বামীর মৃত্যুর পর হারিয়ে যায় তার আশ্রয়। জলের জীবন ছেড়ে তাকে উঠে আসতে হয় ডাঙার অনিশ্চয়তায়। মেলেনি সরকারি সাহায্য। মায়া আছে, ছেলে আছে, থাকলে কি এলো যদি ভাত পানি না দেয়, জায়গায় জায়গায় সাইডে ভাত দিলে খাই আর না দিলে না খাই। আল্লাহ খাওয়ায়, কোনোদিন খাইও থাকে, কোনোদিন না খাইও থাকে। পোলা মাইয়েরা তো দেখে না, শীতের জ্বালায় হাঁটতে পারি না, রোগের জ্বালায়। আমার চেনে যারা গরিব তারাও ডাক্তার দেখাইতেছে, বাবা আমি দেখাতে পারি না। শুধু জাহেরা নন, এমন পরিণতি বেদে জনগোষ্ঠীর প্রায় সকলের। নানা কারণেই তাদের অতীতের পেশা এখন হুমকির মুখে। নৌকার জীবন ছেড়ে তাদের আশ্রয় এখন কোনো না কোনো বস্তির অস্থায়ী নিবাসে। ভোটার আইডি কার্ড থাকলেও নেই কোনো নাগরিক সুবিধা। অসহায় জীবন যাপনের আক্ষেপ তাদের চোখে মুখে। আমরা নিজেরা যা কামাই করি খাবো না পোলা পান্ডে পড়ালেখা শিখাবো নাকি পেট চালাবো? আইসা আইসা দেখে দেখে চলে যায়গা। আমরা তো এরকম গরিব মানুষ, আমাদের কি কেউ সাহায্য করে? ওই পোলাপান পড়াতে আসে 10 দিন 5 দিন 2 দিন পড়ায়, পড়িয়ে আবার চলে যায়। যদি আমাদের যদি এই মতন যদি কেউ সহযোগিতা করতো, আমাদের বাচ্চাদের আমরা স্কুলে দিতে পারতাম। আমাদের যদি বাচ্চা কাচ্চারা যদি একটু খাওয়া দাওয়া পায় ঠিক মতন, আমরা যদি কাজ কাম করে শান্তি পাই, পোলাপানও শান্তি পায়। সরকারের কাছে একটাই আবেদন, যদি পারে আমাদের একখান গুচ্ছু গ্রাম হয়তো দেওয়ার চেষ্টা করবে, না হয়তো একখান গাড়ি দেওয়ার চেষ্টা করবে। আমাদের কাছে এইসব বলে আমাদের কাছে আর লাগে না। কেবল বৃদ্ধ বেদেরাই নন, একই সংকটের মুখোমুখি বেদে শিশুরাও। বেদে সম্প্রদায়ের শিশুরা নেমেছে নিরুপায় ভিক্ষাবৃত্তিতে। অনেক সময় বিব্রত হতে হচ্ছে পথচারীদেরও। বেদে পল্লীর যে ছোট ছোট বাচ্চাগুলো, ওরা এসে আমাদের শরীর জড়ায় ধরে এবং বিভিন্ন ধরনের টাকা নেওয়ার জন্য অ্যাপ্রোচ করে, টাকা না দিলে হ্যারাসমেন্ট করে। এটা আসলে দুঃখজনক। আবার ওদের দোষ দিলেও হবে না, কারণ হচ্ছে ওদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। হাতে পায়ে ধরে টাকা সংগ্রহ করতেছে, তারপরে না দিলে হচ্ছে জোরপূর্বক নিতে চাচ্ছে, তারপরে হাতে পায়ে ঝুলা পড়ে অনেক সময়। এক সময় সাপের খেলা বা লোকজ চিকিৎসায় ছিল এই জনগোষ্ঠীর আয়ের অন্যতম উৎস। পাল্টে যাওয়া সময়ে সেই জীবিকা এখন বিলুপ্তির পথে। কিন্তু বেদে সমাজ যেমন নিজেদের বিকল্প কর্মসংস্থানের কথা ভাবেনি, রাষ্ট্র ও সমাজও তাদের উপেক্ষাই করেছে। আর সংকটটা এখানেই। বেদে সম্প্রদায়ের জীবনের আমরা যদি দেখি যে তাদের কালচারটাই হচ্ছে একরকম, কিন্তু আমরা চাই এটার একটা পরিবর্তন আসুক। তাদের জীবনটা যে পার হচ্ছে, তাদের ছেলেদের যাতে তাদের সন্তানদের যাতে এই ধরনের সমস্যা না হোক, আমরা এটা চাই। বিশ্লেষকরা বলছেন, নাগরিক স্বীকৃতি আর সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত হতে না পারাই এই জনগোষ্ঠীর দুর্দশার কারণ। যেহেতু তাদের শিক্ষার মারাত্মক রকমের অভাব, তারা শিক্ষা দীক্ষা থেকে একেবারেই বঞ্চিত, ফলে তাদের ওই ভিতরে বিশেষ করে অল্প বয়সী বিয়ে শাদী হয়ে যায়। বাচ্চারা অল্প, দেখবেন যে একদমই কিশোর একটা মেয়ে, সে হয়তো 2-3টা বাচ্চা কোলে করে ঘুরে বেড়াচ্ছে। আসলে শিক্ষার আলো থেকে বঞ্চিত হওয়ার কারণেই মূলত তারা দরিদ্র রয়ে যাচ্ছে। বেদে সহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক স্বীকৃতি ও উন্নয়নে 2013 ও 19 সালে 2টি নীতিমালা প্রণয়ন করেছিল সরকার। এই নীতিমালা অনুযায়ী তাদের আর্থিক সাহায্য সহ পুনর্বাসনের পরিকল্পনা ছিল, কিন্তু সেটি কেবল কাগজে কলমেই আছে। সামাজিক নিরাপত্তার আওতায় যদি সরাসরি কোনো হেল্প নাও করতে পারি, তারপরও যে সাময়িকভাবে হলেও তাদের কমিউনিটি ক্লিনিকে চিকিৎসার ব্যবস্থা করা যায় কি না, তারপরে তাদেরকে সরকারের যে আপৎকালীন বিভিন্ন ধরনের যে সহায়তা আছে, এই সহায়তা থেকে সহায়তা দেওয়ার জন্য আমি ইউনূস স্যারকে নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষা, নাগরিক অধিকার ও মানবিক সহায়তা নিশ্চিত হলে বেদেরাও সমাজের মূল স্রোতে এসে নিজেদের ভাগ্য বদলাতে পারতেন, ফিরে পেতেন আত্মমর্যাদা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।